ধন্যবাদ। আমরা খুবই উচ্ছ্বসিত। আমাদের দীর্ঘ 17 বছর 3 মাস আমরা যার অপেক্ষায় অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন এবং আমাদের বিশ্বাস ছিল যে তিনি অবশ্যই একদিন ফিরে আসবেন এবং আমাদের সেই বিশ্বাসকে বাস্তব এবং সত্য পরিণত করে তিনি আগামীকাল ঢাকার মাটিতে অবতরণ করবেন এবং তার প্রথম পা হবে নারায়ণগঞ্জের মাটিতে। সেই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা এখান থেকে নারায়ণগঞ্জ থেকে 1.5 লক্ষাধিক মানুষ, প্রায় 2 লক্ষের উপরে মানুষ আমরা সেখানে রওনা হচ্ছি এবং আজকেই দেখতে পাচ্ছেন যে আজকেই আমরা একদিন আগেই আমরা পায়ে হেঁটে আমরা সেই 300 ফিটের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা সেখানে রাত যাপন করব। আমরা আমাদের নেতার অপেক্ষায় সারা রাত সেখানে আমরা অপেক্ষা করব। আমরা মনে করি যে তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা গণতন্ত্রের জন্য একটি সুবাতাস। তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসছেন। তারেক রহমান মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার বার্তা নিয়ে আসছেন এবং এই বিধ্বস্ত যে বাংলাদেশ, হায়নাদের কবলে, ফেসিবাদের কবলে পড়ে গত 17 বছর এই বাংলাদেশ যেভাবে বিধ্বস্ত হয়েছে, অর্থনীতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে এবং মানুষের অধিকারকে যেভাবে হরণ করা হয়েছে, সকল কিছু তিনি আবার নতুন করে নির্মাণ করবেন। সেই বিনির্মাণের বার্তা নিয়ে আসছেন এবং সর্বোপরি আমি বলতে পারি যে একটা পরিবর্তনের বার্তা নিয়ে তিনি আসছেন। তিনি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা সর্বক্ষেত্রে একটি পরিবর্তন নিয়ে এসে কাঙ্ক্ষিত এই বাংলাদেশকে তিনি সুন্দর করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি পূরণ করবেন, আকাঙ্ক্ষা পূরণে তিনি কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমার বিশ্বাস যে আগামীকাল 50 লক্ষ থেকে 1 কোটি মানুষ তার এই আগমনের রাস্তায় তাকে সম্বর্ধনা জানানোর জন্য, এক নজর দেখার জন্য সবাই সেখানে ছুটে যাচ্ছে। আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে এবং আমাদের হাইওয়ে পুলিশ বিভাগের সঙ্গে আমরা কথা বলেছি, জেলা পুলিশের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা বলেছে যে আমাদের এই যাত্রা পথটাকে যাতে নিরাপদ রাখা যায়, যেহেতু নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের উপর দিয়ে যে কটি প্রবেশ মুখ রয়েছে উত্তরবঙ্গের প্রায় 17টি জেলা থেকে, আমাদের কাঞ্চন সেতু, শীতলক্ষ্যা সেতু এবং সুলতানা কামাল সেতু দিয়ে ঢাকা শহরে যে প্রবেশ পথ রয়েছে, প্রত্যেকটা পথ আমাদের নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে এবং এই নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা মিটিং করেছি। তারা বলেছে যে এই পথগুলোকে তারা নিরাপদ রাখবে, যাতে আসা যাওয়ার পথে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে এবং পিসফুলি আমাদের লোকজন এবং অন্যান্য জেলার লোকজনও যেন এই নারায়ণগঞ্জে এসে পৌঁছতে পারে, 300 ফিটে এসে পৌঁছতে পারে, সেই ব্যবস্থা তারা গ্রহণ করবে। ধন্যবাদ।